আমার আবু বকর আমার সাহাবাদের মধ্যে বড় আলেম সাহাবা। আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে। বাবা আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমাদের ঘরে কে দেখবে? আমরা কাকে নিয়ে থাকবো? এত কান্না কেঁদেছিলেন সাহাবারা। মদিনার মধ্যে নববী শরীফের সাহাবারা ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি 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 করছেন। কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে পড়ে আছে। এত কেঁদেছিল বুঝলে। নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলেন, অসুস্থ হয়ে পড়লেন। বাবা আমাকে ধরো, আপনার মাঝির ঘরে রেখে আসবেন। চলে সাহাবারা আল্লাহ রসুলকে নিয়ে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নিয়ে রাখলেন। আম্মাজানের ঘরে গিয়ে আল্লাহ রসুল বিছানায় পড়ে গেলেন। 13 দিন বিছানা শুয়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বেহুশ, মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা। বাইরের সদরের সাহাবারা কেঁদে লুটল। আবার আল্লাহ নবী সুস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কাঁদছো কেন? কি হলো তোমাদের? আমি তো ভালো আছি বাবা, আমি তো ভালো আছি। কাঁদছো কেন বাবা? আল্লাহ নবী ইন্তেকালের আগে এইভাবে উম্মতকে আহলিয়াতে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে বিদায় নিয়েছে। এখন সব করে কথা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহর ওলিদের নিয়ম তাই। আল্লাহওয়ালা নামাজি মুসলিমানরা যখন মারা যাবে দেখবেন বাড়িতে কান্নার রোল উঠে যাবে। আবার তুমি সুস্থ হয়ে গেল, পুরো ভালো হয়ে গেল, সে রোগই নেই। আবার ঠিক আছে, আবার দেখবেন আস্তে আস্তে আবার অসুস্থ, ছেলে মেয়ে নাতি পোতা সবাই কান্নাকাটি করে যাবে, আবার সুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এরম করে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে যাবে। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আপনার আব্বাজানকে খবর দেন, আমার জান ভালো না, আমার শরীরের কন্ডিশন ভালো নয়। আপনার আব্বাকে বলুন তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করে। আম্মাজান কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা আমার আব্বাকে বলতে পারবো না। আপনি তো জানেন আমার আব্বাজান আপনার দিওয়ানা, আপনি ছাড়া কিছু বোঝেন না। তিনি আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি ইমামতি করবেন, তিনি পারবেন না। এই কথা আমার আব্বাকে বললে আব্বাজান কেমন হয়ে যেতে পারে আমি বলতে পারবো না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য সাহাবাকে দেন, আমার আব্বাজানকে দেবেন না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। আবার ডাকলেন, বিবি আয়েশা কি করব, আমার শরীরের কন্ডিশন ভালো না, আর আমি কি করব? এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? এই দায়িত্ব কার হাতে দেব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। বিবি আয়েশা বলতে পারবো না বললে হবে না, আপনি যান আপনার আব্বাজানকে শুনিয়ে দিয়ে চলে আসেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে আস্তে করে যে কথাটা শুনিয়ে দিলেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। কেন আল্লাহ নবীর অবস্থা ভালো নয়, একটা সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন, একটা সময় নবী কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাবে। আর আমি বিবি আয়েশা বাপের ঘরে বসে থাকবো? কথাটা শুনিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলেন। মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার সাহাবায়ে কেরামেরা দলে দলে এসে মদিনার মসজিদ নববী শরীফে যোগদান করলেন। নামাজের সময় হয়ে গেছে, কাতারে কাতারে সব বসে আছে। সাহাবারা পেছন ফিরে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবী তো এখনো আসছেন না। আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবারা জানেন আযান হয়েছে, আল্লাহ নবী আসবেন, হুজুর নামাজ পড়াবেন, আমরা আল্লাহ নবী পিছনে জামাতে নামাজ পড়ব। নবী যে আসবেন না এই খবর তো সাহাবারা জানে না, এই খবর একমাত্র আবু বকর সিদ্দিক জানে। আম্মাজানকে দিয়ে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে খবর দিয়েছিলেন। ও ভাইজানেরা, সাহাবারা বারবার ফিরে ফিরে তাকায়, আল্লাহ নবী আসবেন, এখনো আসছেন না, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে নববীতে প্রবেশ করলেন। সাহাবারা বসে আছে লাইনে লাইনে, কাতারে কাতারে, পাঁচ দিয়ে গিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় উঠলেন না, ইমামতির নিচে দাঁড়ালেন। আল্লাহ নবীর ইমামতি জায়গা খালি দেখছেন। আর একবার করে মদিনা নববীর ভেতরটায় মুসল্লি বুঝাই হয়েছে, মুসল্লি দিয়ে চেয়ে দেখছেন। আর একবার আল্লাহ নবীর ইমামতি জায়গায় চেয়ে দেখছেন। গোটা মদিনার মধ্যে নববী শরীফে মুসল্লি বুঝাই হয়ে আছে, আল্লাহ নবীর ইমামতি জায়গাটা খালি খালি। হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনার মুসল্লিরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী আমায় খবর বলে পাঠিয়েছে আমার নবীর জান ভালো নয়, হুজুর আর মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতে আসবেন না। আজ থেকে আমরা আমাদের মরণ পর্যন্ত আল্লাহ নবী বিজনার নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা মদিনার মধ্যে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। মদিনার মধ্যে নববী শরীফে হযরত আবু বকর সিদ্দিকের জামানের কথা শোনার সাথে সাথে আবার যেন কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই কান্নার আওয়াজ আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবী চেয়ে দেখলেন, সাহাবাদের কান্নার আওয়াজটা আল্লাহ নবী কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। চোখটা তাকিয়ে আল্লাহ নে বিবি আয়েশা কোথায় গেলেন? ও বিবি আয়েশা,
কারা এত কাঁদছে গো, কাদের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আম্মাজান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নববী শরীফে তাশরীফ না আনলে যাওয়ার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আপনার মুহাব্বতে সবাই কাঁদছে। খুব কষ্ট করে নবী উঠে বসলেন, মাথাটা হেঁট করে নবী কাঁদছেন। আম্মা জানের ঘরে বসে বসে নবী কাঁদছেন, সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছে। নবী কাঁদছেন আম্মা জানের ঘরে বসে, সাহাবারা মদিনার মধ্যে নববী শরীফে কাঁদছে। আল্লাহ নবী আর থাকতে পারলেন, ডাকলে বিবি আয়েশা এদিকে আসেন, বসে আমার দিকে পিছন করে বসে। আম্মা জান মসজিদ নববীর দিকে মুখ ফিরে আল্লাহ নবীর দিকে পিছন করে বসলেন। আম্মা জানে পিঠে হাত দিলে, পিঠে ভর দিয়ে বলে, বিবি আয়েশা একটু আগিয়ে চলেন, আগান। আম্মা জান বসে 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 আল্লাহ নবী পিঠে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আর একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর ভেতরটা সব দেখতে পাওয়া যেত। ওই দরজার কাছে গিয়ে আল্লাহ নিয়ে বলে, বিবি আয়েশা দরজাটা খোলে। আম্মা জান দরওয়াজা খুললেন, আল্লাহ নিয়ে বলে, বিবি আয়েশা আপনি সরে যান, পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে গেলে পর্দার মধ্যে আল্লাহ নিয়ে দরজার কাছে গিয়ে মাথাটা ঢুকালেন। মদিনার মধ্যে নববী ভেতর দিকে মাথাটা ঢুকে চৌকাঠে বসে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ও আমার সাহাবায়ে কেরাম, মুহাব্বতের সাহাবীরা, ও আমার দামারা, কেঁদো না বাবারা, সবর করো, আমার জান ভালো নয়, দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। এতদিন তো আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে ইসলামের কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহ ইসলামের কত খেদমত করেছি। আজ আমি অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। বাবারা কেঁদো না বাবা, আপনারা কাঁদলে পরে ওই কান্না নামাজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সাহাবারা কাঁদতেন মদিনার মধ্যে নববীর ভিতরে, আল্লাহ নবী দরওয়াজার চৌকাঠে বসে কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, নবীও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, নবীও। আল্লাহ নে বাবারা, আমি আজ থেকে আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে কারো পিছনে নামাজ পড়বো না, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর আপনি আসুন। আল্লাহ নে বাবা, দাঁড়াবার মতো ক্ষমতা নাই, উঠা বসা করার মতো আমার শক্তি নাই। আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কাজে আল্লাহ রাসূল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, কত আশা নিয়ে এসেছি হুজুর, আযান শুনে এসেছি, আপনার পিছনে নামাজ পড়বো। সাহাবাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, ডাকলে বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী, এদিকে আসেন। দুইজন সাহাবাকে ডাকলেন, আমার কাছে আসুন। দুজন সাহাবা চলে এলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহ নবী বলে, বাবা আমাকে ধরে 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 দাঁড় করান। এত দুর্বল হয়ে গেছে। সাহাবারা ধরাধরি করে
ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। হুজুর উঠে দাঁড়িয়ে দুইজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, কাঁধের উপরে ভর দিয়ে বলে, বাবা আমাকে নিয়ে চলে, এবারে আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে আমার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী মদিনার নববী শরীফে আসছেন। হুজুরে মুবারক পা দুটো সিধে ভাবে পড়ছিল না, পা মুবারকের চটাগুনি বেঁকে গিয়েছিল, দুমড়ে গিয়েছিল, পিছন থেকে বেঁকে গিয়েছিল, পাথরে কাঁকড়ে বালুতে ঘিসিরে পাথরে কাপড়ে বালুতে ঘিসিয়ে আল্লাহ নবী আসছেন মদিনার নববী সব খবর হয়ে গেছে। সাহাবারা সব বাইরে বেরিয়ে বারান্দায় বেরিয়ে চেয়েছে, দেখে নবী কি কষ্ট করে আসছে, কি অবস্থায় আসছেন। সাহাবারা দৃশ্যটা চোখে দেখছেন, হাউ হাউ করে কাঁদছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী গো, ওয়াল্লাহ নবী গো, ওয়াল্লাহ রাসূল গো। কোন সাহাবা নিচেই নেমে পড়ে আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার নববীর ভেতরে নিয়ে গিয়ে বসালেন। সমস্ত সাহাবারা চতুর্পাশে ঘিরে হাত দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী মদিনার নববীর ভেতরে বসে কাঁদছে। সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। নবী বলে, বাবারা আমি আমার আবু বকর সিদ্দিককে আজ থেকে মদিনার নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা বল, হুজুর আমরা আজকে কারো ভিড়ে নামাজ পড়বো না, হুজুর আমরা আপনার ভিতরে নামাজ পড়বো, হুজুর ইমামতি করে। বলছি, বাবা আমার দাঁড়াবার ক্ষমতা নেই, আমার উঠা বসা করার মতো শক্তি নেই। সাহাবারা কাঁদছে, হুজুর আপনি ইমামতি করুন। কোন রাওয়ায়াতে আছে আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন, আল্লাহ নবী আবু বকরের পিছনে বসে নামাজ পড়েছিলেন। আরো রাওয়ায়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবীরা আল্লাহ নবী পিছনে সবাই দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে পড়ে সাহাবীরা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার নববীর বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে কেরাম চতুর্পাশে গোল করে ঘিরে কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে আমি উসমান কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বলে, বাবা উসমান স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি চলে যাচ্ছি, এই জন্য আপনার ঢাল ভেঙে যাচ্ছে। হযরত আলী দাঁড়িয়ে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় আমাদের জুলফিকার তলোয়ারটা নিয়ে কাফেরদের মোকাবেলা করি, আমার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ বলে, বাবা আলী স্বপ্ন ঠিকই দেখেছো, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে জুলফিকার তলোয়ার স্বরূপ ছিলাম, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই জন্য আপনার জুলফিকার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি।
মদিনার মসজিদে নববীর বারান্দায় কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, চোখের ইশারায় ডাকলেন, বাবা হযরতে আব্বাস ও বাবা হযরতে আলী এদিকে আসেন। সমস্ত সাহাবেরা কান্নায় কান্নায় মাতোয়ারা হয়েছে, কেঁদে গড়াগড়ি করছে। দুইজন সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন। নবী বলে, ধরেন বাবা, আমাকে ধরেন, তোলেন। দুজন সাহাবা ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। নবী উঠে দুইজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর দিয়ে বলে, বাবা আমাকে আপনার মাঝির ঘরে রেখে আসেন, আম্মা জান আয়েশার ঘরে রেখে আসেন। দুইজন সাহাবার গলা জড়িয়ে ধরে মদিনার মধ্যে নববী থেকে আল্লাহ নবী নেমে আসছেন। সাহাবা তো সবাই কাঁদছে, নবী যে চলে যাচ্ছেন সাহাবারা বুঝতে পারেন না। যখনই দেখেছে নবী মদিনার মধ্যে নেমে নববী থেকে নেমে চলে যাচ্ছেন, সাহাবারা উঠে দাঁড়িয়ে কাঁদছেন, আলবেদা 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 আলবেদা। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। সাহাবারা সবাই কাঁদছেন। নবী আমার দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে আম্মা জানের ঘরের দিকে ঝুলে 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 যাচ্ছে। সাহাবারা কাঁদছেন, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। কেঁদো না বাবারা, কেঁদো না বাবারা, সবর করো বাবারা, আপনারা কাঁদলে পরে আমি রাসূলুল্লাহ আপনাদের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। এতদিন তো একসাথে ছিলাম, আল্লাহ পাকের হুকুম বাবা পরস্পর পরস্পর সবাইকে আল্লাহ পাক ডেকে নেবে। বাবারা কেঁদো না বাবা, আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সাথে আমার সাথে রোজ মাহশর ময়দানে দেখা করাবে। জোরে বলেন না, জোরে বলেন না। হুজুরা খাবে না। তো বেচারা বড় ব্যবসায়ী মানুষ, বাজার গিয়ে দেখে বড় মাছ, বড় মাছটা দেখে ওর মনে শখ হয়েছে, যেমন হুজুর কিবলা আসবে এই মাছটা কিনে নিয়ে যাবো, রান্না করবো হুজুরের সামনে। সেই জামানা ওই একটা মাছের দাম দিয়েছিল 4000 টাকা দাম। চিন্তা করেছেন কত বড় মাছ, কত বড় মাছ, একটা মাছের দাম নিয়েছে 4000 টাকা। তাও বেচারা কিনেছে, ধনী মানুষ, অন্তর বড়। আর হুজুর কিবলা আসবে, আমার পীর আসবে, মুরিদ হিসাবে পীরের সম্মান করা লাগবে না, লাগবে না? কথা বলে না? বড় মাছটা রান্না করে, মাছের কল্লা, পেটি, বড় বড় ঢাকা, একটা থালি করে সাজিয়ে মেজ হুজুর সামনে ধরেছে। মেজলা হুজুর পিকে চেয়ে দেখলে বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে আছে, বড় ব্যবসায়ী মানুষ, দেখবে হুজুর কিলা খাবে, দেখবে মনটা শখ, মনটা তৃপ্তি হবে। ও চেয়েছে দেখছে, মেজ হুজুরকে দেখি বলে, বাবা খাবো না বাবা, খাবো না বাবা, শরীর ভালো নাই বাবা, খাবো নিয়ে যা। না হুজুর একটু খান, আপনি আমার পীর, আমি নিজে গেছি বাজারে, বড় মাছ দেখে কিনে নিয়ে এসছি হুজুর, আপনার সম্মানে আপনার সামনে ধরেছি, একটুখানি খান, আপনি একটু হাত দিলে আমি খুশি, মনটা তৃপ্তি হবে। তারপরে আমরা ছেলে পেলে নাতি পোতালি আমরা সবাই তাবারক হিসাবে খাবো। মেজলা হুজুর কেমন হাতটা বাড়িয়ে মাছের মাথা কল্লা ও চোখটাই হাত দিয়েছে, চোখটা তুলে একটু মেজে হুজুর চুষে চুষে খাবে। হাতটা দিয়ে
সরিয়ে না বাবা, খাবো না বাবা, খাবো না বাবা। মাছ বলছে আমাকে, মাছ। ফুরফুরা শরীফ মেজরা, হুজুর আমায় খাবেন না, আমাকে খাবেন না হুজুর, আমি বাগদির পুকুরের মাছ। রান্না মাছ না জ্যান্ত মাছ, কথা বলে না, ওটা রান্না করা মাছ না জ্যান্ত মাছ। বলছে হুজুর বাগদির পুকুরের মাছ খাবেন না। বাগদির ওই ভাত পচি হেড়ে করে না, মদ করে কি তাড়ি করে, কি করে পরে হাড়িয়া কি বলে বাগদিরা খায়, কোন বাগদিরা খাই গো? হ্যাঁ, ভাত পচিয়ে খায়, বেঁচে গেলে নিয়ে পুকুরে মাছকে খাওয়ায়, মাছকে খাওয়ায়। মাছ বলছে হুজুর খাবেন না, হুজুর খাবেন না, আমি বাগদির পুকুরে মাছ। চিন্তা করেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না, 3 বার 4 বার করে পায়খানা হতো, শরীর খুব দুর্বল হয়ে গেল। কলকাতার বড় ডাক্তার ব্রিটিশ আমলে বি.কে. বোস, ব্রিটিশ আমলে বড় ডাক্তার ডক্টর বি.কে. বোস, সেই সস্তার বাজারে 500 টাকা ফি। কত টাকা ফি? এখন তো 500 বলতে খুব সহজ। বাবজা 1 টাকা বস্তা ধান ছিল, 1 বস্তা ধান 1 টাকা। দাদা হুজুর কেবল ডাক্তার ডাক দিয়ে আসলো ফুরফুরা শরীফে। দাদা হুজুরকে দেখে প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ লিখে দিল। দাদা হুজুর এক খাদেমকে দিয়ে বলে, যাও ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসো। রাখলেন দাদা হুজুর ঘরে। পরের দিন দাদা হুজুর কেবলা বাইরে বেরিয়েছেন, আল্লাহর ওলির দরবার, সবসময় লোকজন ভর্তি থাকতো। আলেম হাফেজ কারি মোনা, আল্লাহর ওলি আউলিয়া গৌস কুতুব, বুঝলেন না, ছেলে ছোকরা জওয়ান যুবক, মিনিস্টার মন্ত্রী এমএলএ এমপি, দাদা হুজুর কেলার দরবার, যে যার নিয়েতে যে যার দোয়ার আশায় বসে থাকত, বুঝলেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বাইরে বেরিয়েছে। বসেছিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরের মুরিদ। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা পীরের মুরিদ ছিল। দাদা হুজুর, বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখেন তো বাবা, এই ওষুধটা কি ওষুধ দেখো তো বাবা। ডক্টর শহীদুল্লাহ সাহেব ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বলে, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর হুজুর খান, আপনার হজম শক্তি বাড়বে, লিভারটা কমজোর হয়েছে, আপনি খাবেন, শরীরে শক্তি হবে, একটু খেতে পারবেন হুজুর, ভালো মন্দ খেতে পারবেন, খান, খুব ভালো ওষুধ। না বাবা আমি খাবো না বাবা, আমি জানতে চাইছি ওষুধটা কি থেকে তৈরি। ওই ওষুধের শিশির গায়ে একটা কাগজ চাপটা মারা থাকে, আর ফর্মালিটিতে সব লেখা থাকে, দেখো তো কি থেকে তৈরি। দেখে নিয়ে বলছে, হুজুর এটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? তাহলে শুনতে পান না, কিসের খুন? কলিজার খুন থেকে। তো মানুষের কলিজা না জীব জন্তুর কলিজা, তা কিছু উল্লেখ নেই হুজুর। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শিশির কাকটা খুলে টান মেরে ছুঁড়ে ফেলে দিলেন, চেহারাটা লাল হয়ে গেছে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব
ও বাবারা শুনে রাখো, আল্লাহ পাক যাকে বাঁচান সে এইরকমই বাঁচে গো। গত রাত্রে স্বপ্নে দেখছি মদিনার রওজা মোবারক থেকে আল্লাহ রাসূল এসে আমাকে ডেকে বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই ওষুধটা বাবা আপনি খাবেন না। কে মানা করছে? কত বড় আল্লাহ রাসূলের পাগল ছিলেন দাদা হুজুর। যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায় তাকে আল্লাহ বাঁচায় না বাঁচায় না? একটু হানা কথা বলো। যে বান্দা বাঁচতে চায় আল্লাহ তাকে বাঁচায় না বাঁচায় না? আল্লাহ বা কি নিয়ামত করেছে চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে রাখো, খবরদার কারোর মুখের দিকে তাকাবে না। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে রাখো। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। আমার ভাইজানরা, বাপ দেব দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই চাটা ঠান্ডা হয়ে গেছে রে। ফ্লাক্স নেই ঘরে? ফ্লাক্স ফ্লাক্স নেই? ফ্লাক্স বোঝো না? দেখো ফ্লাক্স করলিস জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা সে যে পড়বে তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই কলেমা শরীফ পড়ে পড়ে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়? হ্যাঁ, গুনাহগুলি যে সব মাফ হয়ে যায়, তারপরেও যদি কলেমা পড়ে, আল্লাহ রাসূল বলে তারপরেও যে কলেমা পড়বে ওদের আব্বা আম্মার জীবনে গুনাহগুন আল্লাহ ওই ছেলের কলেমার বরকতে বাপ মায়ের জীবনে গুনাহগুন আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক কলেমা শরীফকে কি নিয়ামত করেছে বাবা, খবরদার ভুল করবেন না। আল্লাহর ওলিদের কাছে মুরিদ হলে কলেমা শরীফের জিকির দেয়, কলেমা শরীফ তওবা বকর মুরাকাবা দেয়, বুঝলেন না? পাসান পাস দেয়, শের খফি আখফা আবাতুল খাক বাদ নফস রূহ কলব সব দেয়, বুঝলেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি
الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আয়াত পাক সম্বন্ধে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করছেন, ওয়াজ করছেন। সাহাবারা খুশিতে বাগে বাগ, সবাই খুশিতে হাসছে। ওই জায়গায় বসে আবু বকর সিদ্দিক আস্তে করে উঠে চলে গেলেন। মদিনার মসজিদ নববীর ভিতরে বারান্দার এক কোণে গিয়ে বসলেন। সাহাবারা সবাই খুশি হাসছে। আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন, ওহী নাযিল করেছেন কোরআন পাক। হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আমি ইসলামকে পূর্ণতা দান করলাম, মোকাম্মল করে দিলাম। হাবিব মন খারাপ করবেন না, চিন্তা করবেন, দেখবেন এবারে মক্কা মদিনার মানুষ দলে দলে এসে আপনার কাছে ইমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। আল্লাহ তো দিনকে মোকাম্মল করেন, প্রতিষ্ঠিত করার জন্য তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবীকে পাঠিয়েছে আল্লাহ, বলে হাবিব দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি দিনকে কামিয়াব করে মোকাম্মল করে দিলাম। আপনি চিন্তা করবেন না, ইসলামকে আমি পূর্ণতা দান করলাম। হাবিব আপনি দেখবেন মানুষ এবার মক্কা মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে দলে দলে আপনার কাছে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। সাহাবারা হাসছে খুশিতে, কিন্তু আবু বকর সিদ্দিক বসেছিলেন, আস্তে করে উঠে চলে গেলেন। ওই মদিনার মধ্যে বারান্দার এক কোণে বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। সাহাবারা ঘুরছেন, আনন্দে হাসছে। আবু বকর কাঁদছে। আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন না, আর কোরআন পাকের এই আয়াতটার ভিতরে কাঁদার কথাও তো নেই। সাহাবায়ে কেরামরা যে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন হুজুর? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন না, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর কি বলেছিলেন? ও আমার সাথীরা, ও মদিনার মসজিদ নববী শরীফে মুসল্লি গণেরা, ও আমার নবী সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না আমি কাঁদছি কেন? আমার কাঁদার যথেষ্ট কারণ আছে। আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা। আমি বুঝতে পেরেছি আপনারা কোরআন পাকের জাহিরি মানে শুনে হাসতেছেন, আমি আবু বকর কোরআন পাকের বাতিনি মানেটা চিন্তা করে কাঁদছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, আমি আবু বকর আমার অবস্থা কি হবে? সেই জন্য আমি আবু বকর আমার চোখের পানি রাখার আর জায়গা নাই।
তাই কাঁদছে। সাহাবায়ে কেরামরা ফিরে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, আপনি ইন্তেকাল হয়ে যাবেন। নবী ধমক দিয়েছে, আমি ইন্তেকাল হয়ে যাব কে বলল? কোথায় পেয়েছে কথা? আমার সাহাবারা বিভ্রান্ত হয়ে যাবে। নবী দিয়েছিলেন ধমক, তোমার এই কথা কোথায় পেলে? সাহাবারা কি বললেন? বলে হুজুর আবু বকর সিদ্দিক বলেছে। আবু বকর বলেছে? আমার আবু বকর কোথায়? বলে হুজুর এখানেই তো বসছিলেন, আপনি যখন আয়াত পাক সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছিলেন, বয়ান করছিলেন, ওয়াজ করছিলেন, উনি কাঁদতে কাঁদতে উঠে চলে গেছে। কোথায়? মদিনার মদিনা নববীর বারান্দায় এক কোণে বসে হুজুর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমার আবু বকর কাঁদছে, বাবা আমার আবু বকর কাঁদছে। আল্লাহর নবী আর কথা বললেন না। সাহাবারা দাঁড়িয়ে দেয়, আবার জিজ্ঞেস করছে, হুজুর কথাটা কি সত্য? আবার জিজ্ঞেস করছে। আবু বকর সিদ্দিক যে কথাটা বললো, কথা কি সত্য? আমাদের একটু বলুন। আল্লাহ তো দ্বীনকে মোকাম্মল করে যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। দ্বীন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এখন আল্লাহ বলছে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামকে আমি কামিয়াব করে দিলাম, মোকাম্মল পূর্ণতা দান করলাম। আমি ইসলামকে পূর্ণতা দান করলাম, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না, মক্কা মদিনার মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে দলে দলে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? আল্লাহ জানিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন নবীকে। আল্লাহ বলছেন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর দরকার আছে নবীর? কথা বলে না, নবীর আর দরকার আছে? যে জন্য পাঠিয়েছিলেন সে কাজ হয়ে গেছে, এবার কি হবে? ঘর ঘর যে ভালো ভালো মিস্ত্রি, ইঞ্জিনিয়ার মিস্ত্রি নিয়ে সুন্দর করে বাড়ি ঘর করলেন, মোজাইক করলেন, টাইলস লাগালেন, নকশা করলেন, ডিজাইন করলেন, রং করলেন, বাড়িতে খাট পালং গদি, এসি ফ্রিজ গিজার এয়ার কুলার এয়ার কন্ডিশন সব কিছু লাগালেন, সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর মিস্ত্রি দরকার আছে? মিস্ত্রি বসে বসে মাইনে দেবে, কথা বলে? আর মিস্ত্রি দরকার আছে, আর ইঞ্জিনিয়ার দরকার আছে। যে কাজের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন কাজ তো হয়ে গেছে। আমি আবু বকর বুঝতে পেরেছি আল্লাহ নবী আর আমাদের কাছে বেশি দিন বাঁচবেন না। সাহাবারা বারবার জিজ্ঞেস করছেন, হুজুর কথাটা কি সত্য? তবুও জিজ্ঞেস করছে, হুজুর আবু বকর যে কথাটা বললেন, কথাটা কি সত্য? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবারা, আমার আবু বকর হলো আমার সাহাবাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর আমার সাহাবাদের মধ্যে বড় জ্ঞানী সাহাবা। আমার আবু বকর আমার সাহাবাদের মধ্যে বড় আলেম সাহাবা।
আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে বাবা। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচব না। বলাতে নাতে মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমাদের ঘরে কে দেখবে? আমরা কাকে নিয়ে থাকবো? এত কান্না কেঁদেছিলেন সাহাবারা। মদিনার মধ্যে নববী শরীফের সাহাবারা ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি 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 করছেন। কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে পড়ে আছে। এত কেঁদেছি বুঝলে। নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলেন, অসুস্থ হয়ে পড়লেন। বাবা আমাকে ধরো, আপনার মাঝির ঘরে রেখে আসবেন। চলে সাহাবার আল্লাহ রসুলকে নিয়ে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নিয়ে রাখলেন। আম্মাজানের ঘরে গিয়ে আল্লাহ রসুল বিছানায় পড়ে গেলেন। 13 দিন বিছানা শুনতে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বেহুশ, মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, বাইরের সদর সাহাবারা কেঁদে লুটুলুটি। আবার আল্লাহ নবী সুস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কাঁদছো কেন? কি হলো তোমাদের? আমি তো ভালো আছি বাবা, আমি তো ভালো আছি। কাঁদছো কেন বাবা? আল্লাহ নবী ইন্তেকালের আগে এইভাবে উম্মতকে আহলিয়াতে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে বিদায় নিয়েছে। এখন সব করে কথা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহর ওলিদের নিয়ম তাই। আল্লাহওয়ালা নামাজি মুসলিমানরা যখন মারা যাবে দেখবেন বাড়িতে কান্নার রোল উঠে যাবে। আবার তুমি সুস্থ হয়ে গেল, পুরো ভালো হয়ে গেল, সে রোগই নেই। আবার ঠিক আছে, আবার দেখবেন আস্তে আস্তে আবার অসুস্থ, ছেলে মেয়ে নাতি পোতা সবাই কান্নাকাটি করে আবার সুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এরম করে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপর যাবে। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আপনার আব্বাজানকে খবর দেন, আমার জান ভালো না, আমার শরীরের কন্ডিশন ভালো নয়। আপনার আব্বাকে বলুন তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করে। আম্মাজান কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা আমার আব্বাকে বলতে পারবো না। আপনি তো জানেন আমার আব্বাজান আপনার দিওয়ানা, আপনি ছাড়া কিছু বোঝেন না। তিনি আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি ইমামতি করবেন, তিনি পারবেন না। এই কথা আমার আব্বাকে বললে আব্বাজান কেমন হয়ে যেতে পারে আমি বলতে পারবো না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য সাহাবাকে দেন, আমার আব্বাজানকে দেবেন না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। আবার ডাকলেন, বিবি আয়েশা কি করব, আমার শরীরের কন্ডিশন ভালো না, আর আমি কি করব? এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? এই দায়িত্ব কার হাতে দেব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। বিবি আয়েশা বলতে পারবো নি বললে হবে না, আপনি যান আপনার আব্বাজানকে শুনিয়ে দিয়ে চলে আসেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে
আস্তে করে যে কথাটা শুনিয়ে দিলেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। কেন আল্লাহ নবীর অবস্থা ভালো নয়, এক সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন, এক সময় নবী কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাবে। আর আমি বিবি আয়েশা বাপের ঘরে বসে থাকবো? কথাটা শুনিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলেন। মদিনার মধ্যে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার সাহাবায়ে কেরামেরা দলে দলে এসে মদিনার মধ্যে নববী শরীফে যোগদান করলেন। নামাজের সময় হয়ে গেছে, কাতারে কাতারে সব বসে আছে। সাহাবারা পেছন ফিরে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবী এখনো আসছেন না। আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবারা জানেন আযান হয়েছে, আল্লাহ নবী আসবেন, হুজুর নামাজ পড়াবেন, আমরা আল্লাহ নবী পিছনে জামাতে নামাজ পড়ব। নবী যে আসবেন না এই খবর তো সাহাবারা জানে না, এই খবর একমাত্র আবু বকর সিদ্দিক জানে। আম্মা জানকে দিয়ে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে খবর দিয়েছিলেন। ও ভাইজানেরা, সাহাবারা বারবার ফিরে ফিরে তাকায়, আল্লাহ নবী আসবেন, এখনো আসছেন না, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে নববীতে প্রবেশ করলেন। সাহাবারা বসে আছে লাইনে লাইনে, কাতারে কাতারে, পাঁচ দিয়ে গিয়ে আল্লাহ নবীর ইমামতি জায়গার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় উঠলেন না, ইমামতির নিচে দাঁড়ালেন। আল্লাহ নবীর ইমামতি জায়গা খালি দেখছেন। আর একবার করে মদিনা নববীর ভেতরটায় মুসল্লি বুঝাই হয়েছে, মুসল্লি দিয়ে চেয়ে দেখছেন। আর একবার আল্লাহ নবীর ইমামতি জায়গায় চেয়ে দেখছেন। গোটা মদিনার মধ্যে নববী শরীফে মুসল্লি বুঝাই হয়ে আছে, আল্লাহ নবীর ইমামতি জায়গাটা খালি খালি। হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনার মুসল্লিরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী আমায় খবর বলে পাঠিয়েছে আমার নবীর জান ভালো নয়, হুজুর আর মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতে আসবেন না। আজ থেকে আমরা আমাদের মরণ পর্যন্ত আল্লাহ নবী বিজনার নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা মদিনার মধ্যে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। মদিনার মধ্যে নববী শরীফে হযরত আবু বকর সিদ্দিকের জামানের কথা শোনার সাথে সাথে আবার যেন কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই কান্নার আওয়াজ আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবী চেয়ে দেখলেন, সাহাবাদের কান্নার আওয়াজটা আল্লাহ নবী কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। চোখটা তাকিয়ে আল্লাহ নে বিবি আয়েশা কোথায় গেলেন? ও বিবি আয়েশা, কারা তো কাঁদছে গো, কাদের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি।
আম্মা জান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নববী শরীফে তাশরীফ না আনলে আমার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আপনার মুহাব্বতে সবাই কাঁদছে। খুব কষ্ট করে নবী উঠে বসলেন, মাথাটা হেঁট করে নবী কাঁদছেন। আম্মা জানের ঘরে বসে বসে নবী কাঁদছেন, সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছেন। নবী কাঁদছেন আম্মা জানের ঘরে বসে, সাহাবারা মদিনার মধ্যে নববী শরীফে কাঁদছেন। আল্লাহ নবী আর থাকতে পারলেন, ডাকলে বিবি আয়েশা, এদিকে আসেন, বসে, আমার দিকে পিছন করে বসে। আম্মা জান মসজিদে নববীর দিকে মুখ ফিরে আল্লাহ নবীর দিকে পিছন করে বসলেন। আম্মা জানে পিঠে হাত দিলে, পিঠে ভর দিয়ে বলে, বিবি আয়েশা একটু আগিয়ে চলে, আগান। আম্মা জান বসে 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 আল্লাহ নবী পিঠে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আর একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর ভেতরটা সব দেখতে পাওয়া যেত। ওই দরজার কাছে গিয়ে আল্লাহ নিয়ে বলে, বিবি আয়েশা দরজাটা খোলে। আম্মা জান দরওয়াজা খুললেন, আল্লাহ নিয়ে বলে, বিবি আয়েশা আপনি সরে যান, পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে গেলে পর্দার মধ্যে আল্লাহ নিয়ে দরজার কাছে গিয়ে মাথাটা ঢুকালেন। মদিনার মধ্যে নববী ভেতর দিকে মাথাটা ঢুকে চৌকাঠে বসে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ও আমার সাহাবায়ে কেরাম, মুহাব্বতের সাহাবীরা, ও আমার দামারা, কেঁদো না বাবারা, সবর করো, আমার জান ভালো নয়, দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। এতদিন তো আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে ইসলামের কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহ ইসলামের কত খেদমত করেছি। আজ আমি অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। বাবারা কেঁদো না বাবা, আপনারা কাঁদলে পরে ওই কান্না নামাজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সাহাবারা কাঁদতেন মদিনার মধ্যে নববীর ভিতরে, আল্লাহ নবী দরওয়াজার চৌকাঠে বসে কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, নবীও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, নবীও। আল্লাহ নে বাবারা, আমি আজ থেকে আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। আমরা আজকে কারো পিছনে নামাজ পড়বো না, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর আপনি আসুন। আল্লাহ নে বাবা, দাঁড়াবার মতো ক্ষমতা নাই, ওটা বসা করার মতো আমার আর শক্তি নাই। আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কাজে আল্লাহ রাসূল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, কত আশা নিয়ে এসেছি। হুজুর আযান শুনে এসেছি, আপনার পিছনে নামাজ পড়বো। সাহাবাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, ডাকলে বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী, এদিকে আসেন। দুইজন সাহাবাকে ডাকলেন, আমার কাছে আসুন। দুজন সাহাবা চলে এলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহ নবী বলে, বাবা আমাকে ধরে 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 দাঁড় করান। এত দুর্বল হয়ে গেছে। সাহাবারা ধরাধরি করে
ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। হুজুর উঠে দাঁড়িয়ে দুইজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, কাঁধের উপরে ভর দিয়ে বলে, বাবা আমাকে নিয়ে চলে, এবারে আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে আমার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী মদিনার নববী শরীফে আসছেন। হুজুরের মুবারক পা দুটো সিধে ভাবে পড়ছিল না, পা মুবারকের চটাগুনি বেঁকে গিয়েছিল।